नमस्कार। यूट्यूब चैनेले प्रेम मंदिर आश्रमेर जे सम्प्रचार तार आजके 29तम पर्व। आमरा गीता प्रचारेर द्वितीय अध्याय श्रीमद् भगवद गीता द्वितीय अध्याये आमरा उपस्थित हयेछि। एकदम प्रथम दिके आमरा आछि। आगेर दिन के आमादेर द्वितीय अध्यायेर 5 नम्बर श्लोक पर्यन्त व्याख्या हयेछिलो। आमरा आजके 6 नम्बर श्लोक थेके पाठ अभ्यास एवं व्याख्यार दिके जाबो। तार संगे किछु आगेओ प्रसंग आसबे। प्रथम आमरा मंगलाचरण करे पाठ शुरू करी। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। स्निग्धां हास्यां वदनकमले लोचने प्रेमदीप्तिः भाले ज्योतिशिरसि च जटाजूटचूडापिशङ्गा नित्यां यस्य स्फुरति हृदये शुद्ध वात्सल्यधारा बालानंद भूरि विजयते वैद्यनाथ स्वरूपः। আমরা আজকে প্রথমে 6 নম্বর শ্লোকটা আমরা অভ্যাস করে নিই। না চৈতাদ বিদমঃ কাতরণ্যো গরিয়ো यद्वा जयेम यदिवा न ययेयुः याने बहत्वा न जिजीविषाम स्ते वस्थिताः प्रमुखे धातृराष्ट्राः। এখানে অর্জুন বলছেন যে নচৈতদ বিদ্ম, অর্থাৎ এই 4 নম্বর শ্লোক থেকে দ্বিতীয় অধ্যায় অর্জুন বলছেন। তার মধ্যে আমরা আগের দিনকে 4 নম্বর শ্লোক পড়েছি, 5 নম্বর শ্লোক পড়েছি। 5 নম্বর শ্লোকে অর্জুন গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্ত্যং ভৈক্ষমপি হলোকে हत्वार्थ कामांस्तु गुरु निहैव भुंजीय भोगान रुधिर प्रदिग्धान। এই শ্লোকটি পাঠ হয়েছিল। আজকে 6 নম্বর শ্লোকটি পাঠ হলো। আজকে আমরা আলোচনা প্রসঙ্গে 5 নম্বর শ্লোকটা একটুখানি আমরা দেখে নেব যে সেখানে অর্জুন খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনার দিকে গেছেন, যেখানে বলছেন যে গুরুন হত্বা, অর্থাৎ গুরু সম্বন্ধীয় যারা তাদেরকে হত্যা করে, হত্বা তাজ প্রত্যয় যুক্ত হয়েছে, যেমন খাদিত্বা, লেখিত্বা, পঠিত্বা, একে তাজ প্রত্যয় বলে, করিয়া।
সেরকম গুরুদের হত্যা করিয়া এই শব্দটা এখানে আসবে, অর্থ এখানে আসবে হি মহানুভাবান। হি শব্দটার অর্থে এখানে যেহেতু করা হয়েছে। আবার হি শব্দটাকে একসঙ্গে যুক্ত করে একটি অর্থ করা হয়, যেমন হিমানুভাবান। হিমানু অর্থাৎ হিম শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি যে যেমন ধরুন হিম পড়ে বলে, অর্থাৎ শরৎকালে যে হিম পড়ে, বা হিম শব্দের অর্থ হচ্ছে শীতলতা, অর্থাৎ সেই শীতলতা স্বভাব সম্পন্ন হিমানুভাবান। অর্থাৎ আমরা এই অর্থটাকে আরও একটু শ্লোকটা পড়ে নেওয়ার পরে আমরা বলবো যে কেন এখানে হিমানুভাবানও নেওয়া হয়ে থাকে। তারপরে বলছেন শ্রেয় ভক্ত্যং ভৈক্ষ্যমপি হলোকে। শ্রেয় শব্দটা নিয়ে এসছেন। আমাদের উপনিষদ বারবার এই শ্রেয় আর প্রেয় এই দুটোকেই তুলে ধরেছে। কঠোপনিষদের মধ্যে সেখানে নচিকেতা যমকে শ্রেয় বস্তু কী এবং প্রেয় বস্তু কী এর উপরে বিশাল প্রশ্ন করেছেন, যা নিয়ে পুরো কঠোপনিষদটা ব্যাপ্ত হয়ে রয়েছে। তো এখানে অর্জুন এখানে বলছেন যে শ্রেয় কি, শ্রেয় না ভক্ত্যুং অর্থাৎ ভৈক্ষ্যম ইহ ভৈক্ষ্যম অর্থাৎ আমাদের এই ভিক্ষা জীবন যে অর্জন করা অর্থাৎ ভিক্ষান্ন গ্রহণ করা, এটা আমার মহায় ইহলোকে মপিহম লোকে, অর্থাৎ ইহলোকে আমাদের ভিক্ষান্ন গ্রহণ করাই শ্রেয় বলে আমি মনে করছি গুরুদেবদের হত্যা করা থেকে। আর সেই সমস্ত মহানুভাব, একটা তো হয় যে এই গুরুদেবদের মহানুভাব বলা হয়েছে, আর হত্বার্থ কামাংস্তু গুরুন নিহৈব অর্থাৎ যে সমস্ত গুরুস্থানীয় রয়েছেন, যে হত অর্থ কামাংস্তু অর্থাৎ এরা যদিও অর্থ কামনার জন্যই যুদ্ধ করছেন, এরকমও যদি হয়ে থাকে, তাদেরও সেই জন্য গুরু ন হইব অর্থাৎ তাদের হত্যা করা উচিতই হবে না। এবং ভুঞ্জীয় ভোগান অর্থাৎ তাদের হত্যা করার পরে যে ভোগ্যবস্তু আমরা প্রাপ্ত হব, সেগুলো এই সমস্ত গুরুস্থানীয় ব্যক্তিদের বা স্বজনদের বা আত্মীয় পরিবারবর্গের রক্ত লিপ্ত তাদেরই ফেলে যাওয়া সেই রাজ্য ভোগ, আমাদের রুধির লিপ্ত ভোগ্যবস্তু আমরা প্রাপ্ত হব। এখানে এই শ্লোকটাতে একটু আমরা বলে নিই যে আগে গুরু নহত্বা শব্দটা গুরুদের হত্যা কখন করা যায়। একটা বলা হচ্ছে গুরুদের হত্যা কখনোই করা যায় না, শাস্ত্রে নির্দেশ দিচ্ছেন। এবং সেখানে আমরা আগের দিন দেখেছি যে গুরুদের যদি তুইতকারীও করে দেওয়া হয়, তাহলে পরেও গুরুদের অপমান সূচক শব্দ বলাতেও গুরুকে হত্যা করার সমানই অপরাধে যুক্ত হতে হয়। মানে সেখানে তুইতকারীও করা যায় না গুরুদের। সেই জায়গায় আমি যুদ্ধ করব কি করে, কারণ তারা মহানুভাবান, তারা যুদ্ধ করতে উপস্থিত হলেও তারা দীর্ঘকাল ধরে যে তপস্যা করেছেন। আমরা যদি ভীষ্ম পিতামহকে গ্রহণ করি, তাহলে হস্তিনাপুরীকে রক্ষা করবার জন্য তিনি কি না কি ত্যাগ তপস্যাই করেছেন, নিজে বিবাহ পর্যন্ত করলেন না। তাই বিবাহ না করার ফলে তিনি যে যাকে বলে আজীবন ব্রহ্মচর্য পালন করার মতন যে তপশ্চর্যা অবলম্বন করেছেন, সেখানে তার কাছে এরকম যুদ্ধে এসে কোনো এক পক্ষকে নিয়ে যুদ্ধ করা অর্থাৎ কৌরব পক্ষের যুদ্ধ করা, সেটা কোনো রকম তার তপশ্চর্যার প্রভাবে সেই সমস্ত পাপ স্খালিত হয়ে যায়। অতএব যারা মহানুভাব ব্যক্তি হন, তারা যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অপরাধ করেও থাকেন, তাদের তপশ্চর্যা এবং প্রায়শ্চিত্ত করবার ক্ষমতার বলে এ বিষয়ে আমাদের কুমারিল ভট্টের একটি বিশেষ আলোচনা আছে। কুমারিল ভট্টের আলোচনাতে সেখানে তিনি বিশ্বামিত্রকে নিয়ে এসেছেন। বিশ্বামিত্রকে নিয়ে এসে তিনি বলেছেন যে বিশ্বামিত্র এত বড় তপস্বী ছিলেন, যে এত বড় তার তপস্যার গুণ ছিল, তার দ্বারা তপস্যায় স্খলিত হয়ে যাওয়ার অর্থাৎ পদভ্রষ্ট তপস্যা থেকে তিনি যে ভ্রষ্ট হয়েছিলেন বা তিনি কামাসক্ত হয়েছিলেন, ক্ষণিকের জন্য সেই পাপ তার তপশ্চর্যার তেজেতে সেটা দূরীভূত হয়ে গিয়েছিল বা কার করবার ক্ষমতা ছিল।
অতএব এরকম এরকম যারা মহানুভাব ব্যক্তি হন, তারা যদি কোনো ক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপ বা পাপ বা শাস্ত্রোচিত সামান্যতম অন্যায় করেও থাকেন, তাহলেও তাদের সেগুলো তাদেরকে সেটা আমাদের অনুকরণ করা উচিত নয়, কারণ তারা মহানুভাব, তাদের নিজস্ব তেজেতেই সেটা খণ্ডিত হয়ে যায়। এক্ষেত্রে এই জন্যেই অর্জুন প্রসঙ্গ তুলে নিয়ে এলেন যে সেই কারণে গুরুন হত্যা আমাদের কখনোই উচিত হবে না, এবং তার থেকে শ্রেয় মার্গ হচ্ছে আমাদের ভিক্ষা অবলম্বন করাই আমার মনে হয় ইহলোকে ভিক্ষা মার্গ। এখানে আরেকটি দিক আমরা তুলে আনতে পারি যে অর্জুন কোন দিকে যাচ্ছেন। কারণ প্রপন্ন শিষ্য অর্জুন হতে চলেছেন। একটু পরেই আমরা দেখব কিভাবে তিনি নিজেকে প্রপন্ন শিষ্য বলে নিজেকে পরিচয় দেবেন, ভগবানের চরণপ্রান্তে লুটিয়ে পড়বেন। তার আগে শিষ্যের কিছু লক্ষণ থাকা উচিত। যেমন বেদান্ত শাস্ত্র বলছেন অনুবন্ধ চতুষ্টয়ের কথা। অনুবন্ধ চতুষ্টয় মানে যে তাকে এক কথায় সোজা কথায় বলতে গেলে যে বেদান্ত অধ্যয়ন করতে গেলে তার কিছু লক্ষণ থাকতে হবে। তাকে বলা হচ্ছে ইহ মূত্রার্থ ফল ভোগ বিরাগহ, তারপরে আমাদের সমাধি ষটক সম্পত্তি মুমুক্ষণ চেতি, এরকম আমাদের 4টি লক্ষণ অনুবন্ধ চতুষ্টয়ের কথা বলা হচ্ছে। অনুবন্ধ চতুষ্টয় সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনার মধ্যে আসব। সেখানে প্রথমে কি বলছে, নিত্যানিত্য বস্তু বিবেক। প্রথমেই হচ্ছে নিত্য বস্তু কী এবং অনিত্য বস্তু কী, এই বিষয়ের ওপর যার জ্ঞান হয়ে গেছে, কোনটা নিত্য কোনটা অনিত্য বস্তু। তারপরে বলবেন কি না, সমাধি ষটক নিত্যানিত্য বস্তু বিবেকের পরেই আসে যে সমাধি, তারপরে হচ্ছে ইহলৌকিক এবং পারলৌকিক সমস্ত সুখের ইচ্ছা পরিত্যাগ করা, যাকে বলা হয় ইহ মূত্রার্থ ফলভোগ বিরাগ, অর্থাৎ বৈরাগ্য উৎপন্ন হয়। ইহলৌকিক বৈরাগ্য এবং পারলৌকিক বৈরাগ্য, যেখানে অর্জুন বারবার আসবেন। আমরা দেখব যে অর্জুন কিভাবে এই শ্লোককে পুষ্ট করেছেন, অর্থাৎ এই অনুবন্ধ চতুষ্টয়কে বা শিষ্যের লক্ষণকে বা প্রকৃত ব্রহ্মকে জানবার জন্য যে অনুবন্ধ চতুষ্টয় হওয়ার প্রয়োজন আছে, সে অধিকারী লক্ষণম, সে কি অর্জুন কী ধরনের অধিকারী সেটা তার বাক্যের মধ্যে দিয়েই আমরা আসতে পারবো। সেখানে বলছেন যে নিত্যানিত্য বস্তু বিবেক ইহ মূত্রার্থ ফল ভোগ বিরাগ সমাধি ষটক সম্পত্তি। সমাধি ষটক সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান, এই 6টাকে বলা হচ্ছে বেদান্তের সম্পত্তি বলা হয়েছে। মানে আমরা জাগতিক বিষয়ে যা ধন দৌলত ইত্যাদি অর্জন করি না কেন, বৈরাগ্যবান ব্যক্তির এই 6টি হচ্ছে মূল সম্পত্তি। তার মধ্যে সম থাকবে, দম থাকবে, উপরতি থাকবে, তিতিক্ষা থাকবে, শ্রদ্ধা এবং সমাধান, এই 6টা হচ্ছে বৈরাগ্যবান ব্যক্তির সমাধি ষটক সম্পত্তি। এবং শেষে হচ্ছে মুমুক্ষত্বং চেতি, অর্থাৎ মোক্ষমে ভূয়াৎ ইতি তীব্র ইচ্ছা, আমার মুক্তি হোক এমন যে তীব্র ইচ্ছা, এটা আমার থাকতে হবে। এটা হচ্ছে এই বেদান্ত উপাসনা যারা করেন বা বেদান্ত যারা জানতে চান, ব্রহ্মকে যারা জানতে চান, তাদের এই 4টি থাকতেই হয়, অধিকারী লক্ষণ বলে। অর্জুনের সেই ধরনেরই একটা অধিকারী লক্ষণের দিকে তিনি গেছেন। সেটা নিয়ে আমরা একটা বিশদভাবে আলোচনা করব, হয়তো আজকে বা পরের দিন যেরম সময় হবে আমরা করব। তাই বলা হচ্ছে যে হত্বার্থ কামাংস্ত গুরু নিহৈব, তাই ওই জন্য বলছেন অর্জুন যে আমি সেই সমস্ত গুরুস্থানীয় ব্যক্তিদের আমি হত্যা করতে চাই না, কারণ এই রুধির লিপ্ত থাকার জন্যে। এখানে আমরা একটা কথা আলোচনা প্রসঙ্গে এনেছিলাম যে হিমানুভাবাম, যেমন আমরা বললাম যে মহানুভাব ব্যক্তিদের কি হয়, তাদের যেরকমভাবে আর অগ্নি যেরকম সমস্ত কিছুকে ভক্ষণ করতে পারেন, এটা অগ্নির মহত্ব গুণ। অগ্নি কোনো অখাদ্য দ্রব্যকেও খাদ্যস্বরূপ গ্রহণ করতে পারেন, এটা অগ্নির ক্ষমতা আছে বা অগ্নির সেটা তার নিজস্ব শক্তি আছে। সেজন্য অগ্নি কখনো দোষযুক্ত হন না। সেই রকমভাবে এই গুরুস্থানীয় ব্যক্তিরা কখনোই
আর কৌরব পক্ষকে গ্রহণ করে যুদ্ধ করছেন বলে তারা কখনোই দোষযুক্ত হবেন না, এমনই অর্জুনের মত উনি দিয়েছেন। 5 নম্বর শ্লোকটা আগের দিন আমাদের পাঠ হয়েছিল। আজকে যেটা পাঠ হলো 6 নম্বর শ্লোক, সেইখানে আমরা দেখব সেখানে কি বলছেন, ন চৈতদ বিদ্মহ, ন চৈতদ বিদ্মহ কতরণ্য গরীয় যদবা জয়েম যদি বানো জয়েয়ুহু। অর্থাৎ এখানে বলছেন কি, যদবা জয়েম অর্থাৎ যদি আমরা জয়লাভ করি, জয়েম, আর যদি বানো জয়েয়ুহু অর্থাৎ আমরা যদি জয়লাভ পরাজিতও হই। এই যুদ্ধে কি নির্ণয় হবে অর্জুন কিন্তু কিছুই জানেন না। অর্জুন কেন, আমরা এখনও যুদ্ধ হয়নি বলে যদি আমরা যুদ্ধকে ফোরকাস্ট করি, অর্থাৎ এখনও আমাদের যুদ্ধ আমাদের কাছে হয়নি, তাহলে আগামী ভবিষ্যৎ সম্পর্কে আমরা অজ্ঞাত বলে তাই ভবিষ্যতে আমরা অর্জুনের মত অনুযায়ী আমরা যুদ্ধে জয়লাভ করতেও পারি, আবার যুদ্ধে আমরা পরাজিত হতেও পারি। জানেব হতবান জিজিবিষামহ অর্থাৎ কি বলছেন, যে যদি এই উভয়ের মধ্যে আমাদের পক্ষে নহ অর্থাৎ কতরত কোনটি গরীয় অর্থাৎ কোনটা আমাদের পক্ষে শ্রেয়স্কর হবে, শ্রেয় কোনটা, গরীয় সেটা কি না, এতচ্চ ন বিদ্ম আমরা সেটাও বুঝতে পারছি না। আর জান হতবা ন অর্থাৎ যাহাদিগকে হত্যা করিয়া এই জিজিবিষাম অর্থাৎ জীবিত থাকিতে ইচ্ছা করছি না। আর তে সেই ধাতরাষ্ট্রাহা এবা ধৃতরাষ্ট্রীয় পক্ষীয়গণ প্রমুখে অবস্থিতাহা আমাদের সামনে অবস্থিত রয়েছেন। বলতে গেলে এই যুদ্ধের কি নির্ণয় হবে আমাদের পক্ষে এখনও আমি জানি না। যুদ্ধে আমরা জয়লাভ করব না পরাজিত হব। যদি জয়লাভ করি তাহলে পরে আমরা কি লাভ করব, কেন যুদ্ধেতে শ্রেয় বস্তুটা কি, যুদ্ধে জয়লাভ করলে শ্রেয় বস্তু, অর্জুন এখানে একটা বিচারের মধ্যে এসেছেন যে বিচার দুরকম হয়। যুদ্ধ কেন হয়, প্রথম কথা হলো যুদ্ধটা হচ্ছে কেন। একটা হতে পারে যে পাণ্ডবদের নিজের সম্পত্তি লাভ করবার জন্য, অর্থাৎ ইহলৌকিক প্রভূত সম্পত্তি বা তাদের অধিকার লাভই বলুন বা সম্পত্তি লাভই বলুন, মধ্যা কথা তাদের জীবিত থাকাকালীন অর্থাৎ পাণ্ডবরা যতকাল জীবিত থাকবেন এই পৃথিবীতে ততকাল তারা যাতে একটা রাজ ঐশ্বর্য ভোগ করতে পারে, তার জন্য এই যুদ্ধ, এবং এই যুদ্ধে বিজয় লাভ করলে পাণ্ডবদের হস্তিনাপুর লাভ হবে, অর্থাৎ এই পার্থিব সাংসারিক যাবতীয় সুখ ভোগ তাদের লাভ হবে। এটা একটা দিক যুদ্ধের। আর একটা দিক কি না, অন্যায়কে প্রতিবাদ করবার জন্য যুদ্ধ করা। দুটো যুদ্ধের দিক হয়, অর্থাৎ অন্যায়কে আমরা যদি প্রতিবাদ করি তার জন্য আমাদের যুদ্ধ করতে হয়, অর্থাৎ প্রতিবাদ করব এই মানসিকতা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোটাই হচ্ছে যুদ্ধ। অর্জুন যে মতটা পোষণ করছেন নিজের, সেটা প্রথম পক্ষীয়, অর্থাৎ আমরা যদি যুদ্ধে জয়লাভ করছি কেন, জীবন এবং জীবিকা অর্থাৎ আমরা বেঁচেও থাকব এবং আমাদের জীবিকার স্বরূপ এই যে হস্তিনাপুর তাকে আমরা ভোগ করব, এটা কিন্তু আমরা সেই জন্যেই যেন আমরা যুদ্ধ করছি। সেই জন্যে বলছেন যে শ্রেয়স্কর ন বিদ্ম অর্থাৎ বুঝতে পারছি না। সেই জন্যে বলছেন এটা ভালো হতো যদি এইটা ধৃতরাষ্ট্রপক্ষীয়গণ বা আত্মীয় স্বজনগণ বা আমার গুরুস্থানীয় যারা তারা এখানে উপস্থিত না হয়ে অন্য কারোর সঙ্গে যুদ্ধ করতাম, তাহলে হয়তো আমার মধ্যে এই বোধটা আসতো না। কিন্তু যেহেতু প্রমুখে ধাতরাষ্ট্রাহা আমার সম্মুখে ধাতরাষ্ট্রগণ উপস্থিত হয়েছেন, সেই জন্যে এই যুদ্ধ করা আমার পক্ষে এক প্রকার অসম্ভবই হয়ে উঠেছে। এইটাই অর্জুন মতামত নিজের প্রকাশ করছেন। পরের শ্লোকটা আমরা পড়ি। কার্পণ্যদোষপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বাং ধর্ম সংমূঢ়চেতঃ যচ্ছ্রেয়স্যান্নিশ্চিতং ব্রূহি তন্মে
শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম। আজকে এই অর্থটা আমরা করি যে কার্পণ্য দোষপহত স্বভাবঃ, অর্থাৎ নিজেকে কার্পণ্য স্বভাব সম্পন্ন বলেন অর্জুন স্বীকার করছেন। কার কাছে কার্পণ্য স্বভাব মানে কৃপণ স্বভাব। কৃপণ স্বভাব মানে যে আমি যুদ্ধে নির্ণয় করতে, অর্থাৎ যুদ্ধটা করব না করব না, এই ধরনের যে নির্ণয়, সেই নির্ণয় করতে আমি অসমর্থ বলে আমি কার্পণ্য। যার জন্য ভগবান আগে যেহেতু অর্জুনকে বলেছেন না, যে আমরা দেখেছি যে কুতস্ত্বা কস্মলবিদং বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্ট মস্বর্গ মকীর্তি করমর্জুন ক্লৈবং মাস্মগম পার্থ। এরকমভাবে অর্জুনকে তো একটু হ্যামার করেছেন প্রথমে, সেজন্য অর্জুন নিজেকে কার্পণ্য দোষ বলে নিজেকে মেনে নিলেন। যেহেতু ভগবান বলেছেন সেটা তো আর অন্যায় নয়। ভগবান যখন বলেছেন তখন তার মধ্যে নিশ্চয়ই আমার মধ্যে এরকম কোনো দোষ দেখতে পেয়েছেন, তাই তিনি বলছেন। সেজন্য ভগবানের কাছে তিনি প্রপন্ন হয়ে আর শরণাগত হয়ে তিনি স্বীকার করে নিলেন যে আমার কার্পণ্য দোষ স্বভাব হেতু পহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বাং। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি। অর্জুন এবারে ভগবানের চরণ প্রান্তে এসে গেছেন। এসে গিয়ে তিনি বলছেন যে পৃচ্ছামি ত্বাং, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, ত্বাং তোমাকে, ধর্ম সংমূঢ় চেতঃ, ধর্মর কি প্রকৃত তত্ত্ব আমার চোখের সামনে এখন পর্দার মতন হয়ে গেছে। আমি বুঝতে পারছি না ধর্মের প্রকৃত তত্ত্ব কি, কোনটা ধর্ম, এবং তার দ্বারা আমি সংমূঢ়, আমি প্রকৃষ্ট রূপে মূঢ়তা প্রাপ্ত হয়েছি। আমার চেতনা, আমার চেতন সত্তা সমস্ত কিছু এই ধর্মের কি কর্তব্য কি অকর্তব্য নিয়ে বিমূঢ় হয়ে রয়েছে, সংমূঢ় হয়ে রয়েছে। তাই যচ্ছ্রেয়স্যান্নিশ্চিতং ব্রূহি তন্মে। হে কৃষ্ণ, যা আমার পক্ষে শ্রেয় বস্তু, আমি ততক্ষণ আমার নিজের বিচারে বলেছি কোনটা আমার পক্ষে শ্রেয়। আমি কি শ্রেয় বস্তু বলে নিজেকে চিন্তা করেছি, আমার পক্ষে শ্রেয় কোনটা। কিন্তু এখন আমি নিজেকে আর বুঝতে পারছি না আমার পক্ষে কোনটা যচ্ছ্রেয়, যেটা শ্রেয় বস্তু। শ্যান্নিশ্চিতং ব্রূহি তন্মে, অর্থাৎ আপনি আমাকে বলুন যে কোনটা আমার পক্ষে, নিশ্চিত করে বলুন যে কোনটা আমার পক্ষে শ্রেয়। এবং এই জন্যে আমি আপনার কাছে শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নাম, অর্থাৎ আমি আপনাকে শিষ্যত্ব, আপনার কাছে শিষ্যত্ব গ্রহণ করছি। এবং শিষ্যত্ব গ্রহণ করেছি বলেই আপনি আমাকে সাধি অর্থাৎ উপদেশ করবেন। এই উপদেশটা খুব মধুর জিনিস। উপদেশ মানে কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়, উপদেশ মানে কোনো নির্দেশ সূচক নয়, উপদেশ মানে একটা খোলামেলা আলোচনা। উপদেশ মানে আমরা অনেক সময় বলি গুরুর উপদেশ, গুরুর বাণী। গুরুর বাণীগুলো শুনে দেখবেন, গুরুর উপদেশ শুনে দেখবেন বড় খোলামেলা কথাবার্তা। গুরু কখনোই কারোর ওপর কোনো কিছু চাপিয়ে দেন না। গুরু একটা বিচারের মধ্যে নিয়ে আসেন, গুরু একটা মার্গদর্শন করান। গুরু একজন মহাত্মা ব্যক্তি, তিনি তাকে সঠিক মার্গের অনুসন্ধান দেন। তাই সেই মার্গটা কীরকমভাবে চলতে হবে তার অবধি পথ তিনি বলে দেন। এতটা তিনি কৃপাময় হন যে তুমি এই ডান দিক দিয়ে যাও তাহলেই হবে, এরম গুরু হন না। ডান দিকের রাস্তাটা কেমন, বাঁ দিকের রাস্তাটা কেমন, এটা ভালো না এটা মন্দ, এবার ভালো এবং মন্দের বিচার করে যেটা সঠিক বলে আমি মনে করি তোমার পক্ষে শ্রেয়, সেই পথেই তুমি বাবা চলো। এরকম যে বাণী গুরুদেবরা দিয়ে থাকেন তাকেই বলা হয় উপদেশ। তাই শিষ্যস্বরূপ অর্জুন গুরু ও কৃষ্ণের কাছে সাধি অর্থাৎ উপদেশ প্রার্থনা করলেন। সাধি মাং, উপদেশ করুন। এবং ত্বং প্রপন্নম, এবং আমাকে কি করুন আপনি না, শরণাগত হয়েছি। আমি সেই শরণাগত শিষ্য, আপনার শিষ্যত্ব গ্রহণ করেছি, আপনাকে আমি উপদেশ দিয়ে আমার মার্গদর্শন করুন। অর্জুন এইভাবে বললেন। এর পরের দিনকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ অধিকারী লক্ষণম, কিভাবে অর্জুন নিজেকে অধিকারী প্রমাণ করেছেন, তার এই বাক্যগুলোর মধ্যে কোন শ্লোকের মধ্যে কিভাবে অধিকারী লক্ষণ এসছে, কোথায় অধিকারীর অর্থাৎ ইহমূত্র ফলভোগ বিরাগ এসছে, কোথায় নিত্যানিত্য বস্তু বিবেক এসছে, কোথায় সমাধি সম এসছে, কোন শ্লোকের মধ্যে দম এসছে, কোন শ্লোকের মধ্যে উপরতি এসছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা সামনের দিনকে করব।
করে আমরা দেখব বেশ মধুর আলোচনা সেটা, যে শিষ্য হতে গেলে অর্থাৎ প্রপন্ন হতে গেলে, ব্রহ্মকে জানতে গেলে, গুরু সান্নিধ্য লাভ করতে গেলে কিভাবে আমরা সেই শিষ্যত্ব গ্রহণ করতে পারি এবং শিষ্য হতে পারি গুরু সন্নিধানে, সেইটা নিয়ে আমরা অর্জুনকে বিশ্লেষণ করব পরের দিনকে। আজকে এই অবধি বলে আমাদের পাঠ এখানে সমাপ্ত করি। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অখণ্ডমণ্ডলাকারং व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः।